আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁত প্রতিস্থাপনের জন্য পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে সর্বাধুনিক বা লেটেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট। আজকে কথা বলবো ডেন্টাল ইমপ্লান্টের প্রসিডিওরটা সাধারণত কয়টা ধাপে আমরা কমপ্লিট করে থাকি, ডেন্টাল ইমপ্লান্টের খরচ কেমন, বা ডেন্টাল ইমপ্লান্টে কোনো ধরনের জটিলতা আছে কিনা, কী কী সুবিধা রয়েছে। এবং অনেকের মনেই সংশয় থেকে থাকে যে ডেন্টাল ইমপ্লান্ট করার পর যেহেতু বোনসের মধ্যে বা হাড়ের মধ্যে এক ধরনের মেটাল দেওয়া হয়, টাইটেনিয়াম, তো এটা আসলে কোনো ধরনের বডির জন্য ক্ষতিকর কিনা বা বডিতে কোনো ক্ষতির কারণ হতে পারে কিনা, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। প্রথমত বলে রাখি যে ডেন্টাল ইমপ্লান্ট হচ্ছে অ্যাবসোলিউটলি টোটালি একটা সেফ প্রসিডিওর বা ট্রিটমেন্ট। কারণ হচ্ছে এই যে আমরা যেই মেটালটা ইউজ করে থাকি টাইটেনিয়াম, এই টাইটেনিয়ামটা হচ্ছে টোটালি বায়োকম্প্যাটিবল। অর্থাৎ এটা বডির যে কোষ, এই কোষকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত ছাড়াই দীর্ঘ সময় যাবত, বছরের পর বছর এটা বডিতে থাকতে পারে। আর আরেকটা কথা বলে রাখি যে হার্টে সাধারণত যে রিং পরানো হয়, ওই রিংটাও কিন্তু সাধারণত এই টাইটেনিয়াম অ্যালয়ের তৈরি। অর্থাৎ এমন একটা মেটাল ব্যবহার করা হচ্ছে ইমপ্লান্টের ক্ষেত্রে যেটা আসলে নোবেল মেটাল, বায়োকম্প্যাটিবল মেটাল, এবং যার কারণে এটা বডির কোনো কোষকে কোনো ধরনের ক্ষতি করে না। তো সর্বশেষ বলা যায় যে আসলে ডেন্টাল ইমপ্লান্ট প্রসিডিউরটা টোটালি সেফ প্রসিডিউর এবং এটা একটা টোটালি সেফ ট্রিটমেন্ট। অনেকেই জানতে চান যে ডেন্টাল ইমপ্লান্টটা সাধারণত মানে সব বয়সে করা যায় কিনা, মানে অনেক আর্লি এজ বা ওল্ড এজ যারা থাকে, মুখে মানে একটাও দাঁত নেই যাদের, তাদের ক্ষেত্রেও ইমপ্লান্ট প্রযোজ্য কিনা। বলে রাখি যে ডেভেলপিং যে এজ সাধারণত যে 16 থেকে 18 বয়স পর্যন্ত দেখা যায় আমাদের একটা ডেভেলপিং এজ বলা হয়ে থাকে। এই বয়সটায় দেখা যায় যে আমাদের যে মুখের বোন, বডির অন্যান্য বোনগুলোও কি হতে থাকে, রিমডেলিং হতে থাকে, এবং দেখা যায় যে আমাদের জটা আরেকটু বড় হয়, উইজডম টিথ আসে। তো আমরা ইমপ্লান্টের জন্য যে বেশিরভাগ ক্ষেত্রেই এই 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করি, বোনটা রিমডেলিং হওয়ার জন্য সময় দেই, এবং 16 বা 18 পার হয়ে গেলে আমরা এই ইমপ্লান্ট প্রসিডিওরটা শুরু করে থাকি। তো এবং এটা ওল্ড এজ, বয়স যাদের বেশি হয়ে যায়, দাঁত দেখা যায় সময়ের সাথে সাথে তারা আরও বেশি হারায়। সো বয়স যাদের বেশি তাদের জন্য ইমপ্লান্ট আরও বেশি প্রযোজ্য। এবং এটা টোটালি যারা ওল্ড এজ, যদি কোনো ধরনের মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন না থাকে, অর্থাৎ ছোট্ট একটা সার্জিক্যাল প্রসিডিওরের জন্য যদি সে মেডিকেলি ফিট থাকে, তাহলে এই ডেন্টাল ইমপ্লান্ট তার জন্য প্রযোজ্য হবে। অনেকেই ডেন্টাল ইমপ্লান্টের প্রসিডিওরটা খুব সংক্ষিপ্তভাবে জানতে চান, তাদের জন্য বলে রাখি যে ডেন্টাল ইমপ্লান্টটা সাধারণত আমরা 3টা ধাপে কমপ্লিট করে থাকি। প্রথম ধাপে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা একটা সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে যে অ্যালভিওলার বোন বা আমাদের যে জয়ের যে হাড়টা, এই হাড়ের মধ্যে একটা হোল তৈরি করি। এই হোলটা তৈরি করার পর ওখানে একটা ফিক্সচার, টাইটেনিয়ামের ফিক্সচার, যেটা বায়োকম্প্যাটিবল, একটু আগে বলতেছিলাম যে এই ফিক্সচারটা স্থাপন করি, এবং যে আমরা যে ফ্ল্যাপটা সরিয়েছিলাম ওই ফ্ল্যাপটা আমরা স্টিচ দিয়ে দিই। তো নেক্সট ভিজিটের জন্য আমরা আফটার 4 মান্থ বা আফটার 3 মান্থ একটা ডেট দিয়ে থাকি, এটা পেশেন্ট ওয়াইজ ডিপেন্ড করে টাইমটা আসলে। তো ডেট দেওয়ার পর যখন সেকেন্ড ভিজিটে আসে, তখন আমরা একটা হিলিং অ্যাপার্টমেন্ট বসাই। এই হিলিং অ্যাপার্টমেন্ট বসানোর পর সাধারণত 4 to 6 উইক আমরা অপেক্ষা করি, এবং অপেক্ষা করার পর দেখা যায় ওখানে দাঁত বসানোর জন্য একটা ফানেল শেপের যে গাম বা জিঞ্জাইভা তৈরি হয়েছে। এবং সবচেয়ে লাস্ট যে ভিজিট, ওই লাস্ট ভিজিটে গিয়ে আমরা দাঁতের যে পোর্শনটা দেখতে পাই, ক্রাউন পোর্শন, এই ক্রাউন পোর্শনটা সাধারণত প্রতিস্থাপন করে থাকি। সংক্ষেপে বলতে গেলে এই 3টা ধাপে হচ্ছে আমরা ডেন্টাল ইমপ্লান্ট প্রসিডিওরটা কমপ্লিট করে থাকি। অনেকেই কোশ্চেন করে থাকেন যে ডেন্টাল ইমপ্লান্ট আমি আসলে কেন করব, ডেন্টাল ব্রিজ কেন করব না, বা হচ্ছে আমরা ফ্লেক্সিবল ডেন্চার কেন ব্যবহার করব না। তাদের জন্য বলে রাখি যে আমরা যখন ডেন্টাল ব্রিজ ট্রিটমেন্ট নেই, এটা খুব সংক্ষিপ্ত একটা সময় লাগে, মানে দেখা যায় 10 থেকে 15 দিন সময়ের মধ্যে ডেন্টাল ব্রিজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে পাশের যে 2টা ন্যাচারাল দাঁত, এই 2টা দাঁত কেটে ছোট করতে হয়। তো অনেকেই দেখা যায় এই জায়গাটা ডিজেগ্রি পোষণ করে যে আমি আমার ন্যাচারাল দাঁতটা আসলে কাটতে চাই না বা ছোট করতে চাই না। সেই ক্ষেত্রে তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট। এক্ষেত্রে পাশের 2টো দাঁত কেটে ছোট করতে হয় না। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে ন্যাচারাল দাঁত, আমরা খাবার খেতে গেলে যে ফুড এনজয়টা করি, অর্থাৎ কামড় যখন দিই একটা খাবারে, তখন আমাদের ব্রেনের যে সেন্টার, ওই সেন্টারে আমরা মাস্টিকেশনের জন্য যে ফুড এনজয়ের যে ব্যাপারটা, এটা গিয়ে আমরা টের পাই। তো দেখা যায় ইমপ্লান্ট করার পর এই দাঁতটা যদিও আর্টিফিশিয়াল, কিন্তু আমাদের একদম ন্যাচারাল দাঁতের মতো ফুড এনজয়ের যে ফিলটা, এই ফিলটা সাধারণত দিয়ে থাকে। পাশের দাঁত কেটে ছোট করতে হয় না, এবং যার কারণে দেখা যায় যে এটা অনেক বেশি অ্যাস্থেটিক হয়ে থাকে। তো এবং ফ্লেক্সিবল ডেন্চারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এটা বারবার খুলতে হয়, লাগাতে হয়, অনেক সময় দেখা গেছে শক্ত কিছু কামড় দিলে এটা খুলে আসে। তো বেশ কিছু অসুবিধা রয়েছে। তো এখন পর্যন্ত মানে ফ্লেক্সিবল ডেন্চার, ডেন্টাল ব্রিজ, এগুলোর চাইতেও অনেক বেশি অত্যাধুনিক ট্রিটমেন্ট হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট। পরবর্তীতে পেশেন্টরা যে কোশ্চেনটা সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে যে ডেন্টাল ইমপ্লান্টের খরচটা সাধারণত কেমন হয়ে থাকে। অনেকেই আবার বলে থাকেন যে ডেন্টাল ইমপ্লান্টের খরচটা এতটা বেশি কেন।
তো ডেন্টাল ইমপ্লান্টের খরচটা যদি রেশিও করে বলি যে এটা সাধারণত 50,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত হতে পারে। এটা ডিপেন্ড করে যে আমরা যে ফিক্সচারটা ব্যবহার করি, অর্থাৎ মেটালের ভিতরে হাড়ের মধ্যে দেওয়া হয়, এটা কোন কোম্পানির, সাধারণত কোন ডাক্তার কোন কোম্পানির ওই ফিক্সচারটা বা ডেন্টাল ইমপ্লান্টটা ব্যবহার করছেন সেটার উপরে। সাধারণত 3 ধরনের কোম্পানি আমাদের দেশে খুব চলমান বা একটু কম্পারেটিভলি ভালো। তার মধ্যে একটা হচ্ছে অস্টিন কোম্পানি, কোরিয়ান, এটা কম্পারেটিভলি অনেকটাই বেটার। আরেকটা হচ্ছে নোবেল বায়োকেয়ার, এটা হচ্ছে ইউএস এর প্রোডাক্ট, এটাও কম্পারেটিভলি কস্টিংটা একটু বেশি পড়বে কিন্তু অনেকটাই ভালো। এবং আরেকটা হচ্ছে বায়োকন। এই 3টা কোম্পানি সাধারণত ডেন্টাল ইমপ্লান্টের জন্য অনেক আস্থার একটা জায়গা আমাদের দেশের জন্য। তো দেখা যায় কম্পারেটিভলি খরচটা যদি রেশিও মানে একটা ফিক্সড বলার চেষ্টা করি যে এটা সাধারণত 70, 80, 90 বা 1 লাখ পর্যন্ত এরকম একটা রেশিওতে পড়তে পারে। অনেকেই বলে থাকেন যে ডেন্টাল ইমপ্লান্টটা সাধারণত কাদের জন্য প্রযোজ্য নয়, যাদের সাধারণত আনকন্ট্রোল ডায়াবেটিক্স মেলাইটাস আছে, যাদের এমন কোনো ডিজিজ আছে যেটা একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওরে আমরা যে হাড়ের মধ্যে ওই ফিক্সচারটা প্রতিস্থাপন করি, এই মেডিকেলি ওই সার্জিক্যাল প্রসিডিওরের জন্য সে ফিট না। অনেকেই দেখা যায় সিভিয়ার মানে স্মোকিং করে, চেইন স্মোকার, তাদের জন্য সাধারণত ডেন্টাল ইমপ্লান্টটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফেইলর হয়। আবার অনেকেরই দেখা যায় যে ডেন্টাল ইমপ্লান্ট করার জন্য বোনসের যে থিকনেসটা দরকার এই থিকনেসটা সাধারণত থাকে না। দেখা যায় যে উপরের দাঁতে যদি হয় সেই ক্ষেত্রে আমাদের দুই পাশে দুইটা ম্যাক্সিলারি সাইনাস থাকে, এই সাইনাসটা যদি বোনসের অনেক কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে আমরা মানে শুরুতেই ডেন্টাল ইমপ্লান্টটা করতে পারি না। সেই ক্ষেত্রে বোনসের থিকনেসটা বাড়ানোর জন্য আমরা সাইনাস লিফটিং নামক একটা অপারেশন করি এবং এটা আস্তে আস্তে মানে দেখা যায় যে বোনস থিকনেসটা বাড়তে থাকে, তখন আমরা গিয়ে ডেন্টাল ইমপ্লান্ট করতে পারি। সেই ক্ষেত্রে যেহেতু এখানে সাইনাস লিফটিং করতে হচ্ছে সেক্ষেত্রে খরচটাও আরেকটু কিছুটা বাড়বে। আবার নিচের দাঁতের ক্ষেত্রে দেখা যায় যদি অনেক সময় থিকনেসটা কম থাকে, দেখা যায় যে ডেন্টাল ইমপ্লান্টের ফিক্সচারের যে শেষ অংশটা এটা অ্যালভিওলার যে ইনফেরিয়র অ্যালভিওলার যে ক্যানেলটা, ওই ক্যানেলের কাছাকাছি যদি চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে থিকনেস কম হওয়ার কারণে, সেই ক্ষেত্রেও দেখা যায় আমরা ডিরেক্ট ডেন্টাল ইমপ্লান্ট প্রসিডিওরে যেতে পারি না, সেই ক্ষেত্রেও বোন গ্রাফটিং করে দেন হচ্ছে আমাদের ডেন্টাল ইমপ্লান্ট প্রসিডিওরে যেতে হয়। সর্বশেষ একটা কথা বলতে চাই যে ডেন্টাল ইমপ্লান্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের একটা দাঁত কোনো কারণে কোনো ধরনের ডিজিজের কারণে দাঁতটা আর রাখা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে যখন আমরা দাঁতটা ফেলে দেই তখন ওই জায়গাটায় একটা যে ডেন্টাল সকেট একটা খালি জায়গা থাকে, অর্থাৎ এই জায়গাটা আমরা 3 থেকে 4 মাস অনেক সময় অপেক্ষা করি যে দাঁতটা যেহেতু এখনই ফেলে দেওয়া হয়েছে যাতে করে ওই জায়গাটা বোনস এসে এসে জায়গাটা ভরাট করে ফেলে। তো তারপর ইমপ্লান্ট প্রসিডিওরটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুরু করি। তবে বর্তমান সময়ে দেখা যায় অনেক সময় মানে দাঁতটা যখন আমরা তুলে ফেলি বা এক্সট্রাকশন করি, এক্সট্রাকশন করার পরপরই ডেন্টাল ইমপ্লান্টও অনেক সময় শুরু করা যায়, সেক্ষেত্রে আবার বোন গ্রাফটিং প্রয়োজন হতে পারে। তো যাদের মুখে এক বা একাধিক দাঁত নেই এবং তারা একটা সুন্দর একটা স্থায়ী সমাধান চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে ডেন্টাল ইমপ্লান্ট। ভালো থাকবেন সবাই।